বর্তমান সময়ে আপনি আপনার প্যান কার্ড কোনো ফিজিক্যাল ডকুমেন্টস আপলোড করা ছাড়াই কিন্তু করতে পারবেন এবং সেই প্যান নম্বরটি আপনি 24 ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা ইকেওয়াইসির মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র আধার কার্ড থাকলেই আপনি আপনার প্যান কার্ডটি করতে পারবেন এবং সেই ইকেওয়াইসির মাধ্যমে কিভাবে আপনারা এই প্যান কার্ডটি করবেন সম্পূর্ণ তথ্য জানাবো ভিডিওর মধ্যে এবং স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এই প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করবেন। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সরাসরি আমরা আমাদের ব্রাউজার থেকে গুগল ওপেন করব এবং পিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা লগ ইন করব। পিএস এর লগইন পেজ যে ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সরাসরি পৌঁছে যাবেন। তো আপনারা আপনাদের পিএস এর লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে নিউ প্যান ফর্ম বা নিউ প্যান যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে মাউস কার্সার নিয়ে আসবেন, নিউ প্যান অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন, মাউস কার্সার নিয়ে আসবেন, তারপরে নিউ প্যান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ফর্ম আপনাদের ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডিজিটাল মোড সিলেক্ট করব, ওকে করব। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব, এনআরআইটা নো করব। নো করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন বোথ মানে ফিজিক্যাল প্যান কার্ডও নেব এবং ই প্যান নেব, এটা সিলেক্ট করব। করার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে এখানে একটি পপ আপ আসবে, আমি ওকে করব। ওকে করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে উপরের স্টেপগুলো আছে এই স্টেপগুলো পরপর ফিল করলে বা পরপর ফলো করলেই কিন্তু আমরা আমাদের প্যান কার্ডের অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারবো। তো প্রথমে আপনি এখান থেকে যার নামে প্যান কার্ড হচ্ছে তার টাইটেলটি সিলেক্ট করবেন, কুমারী, শ্রী কি শ্রীমতী যেটি প্রযোজ্য হবে সেটি দিয়ে দেবেন। তারপরে যার নামে প্যান কার্ড হচ্ছে তার লাস্ট নেমটি দিয়ে দেবেন, মিডল নেম থাকলে মিডল নেম দিয়ে দেবেন, যদি মিডল নেম না থাকে তাহলে ফার্স্ট নেমটি আপনি এখানে টাইপ করবেন। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম টাইপ করার পরে প্যান কার্ডে যে নামটি প্রিন্ট হবে সেই সম্পূর্ণ নামটি এখানে দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পারছেন আপনার যদি অন্য কোনো নাম থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। পরবর্তী অপশানে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার অটো বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করলে একটি ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে আপনি আপনার বা যার নামে প্যান কার্ড হচ্ছে তার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবো, এখানে বাই ডিফল্ট রেসিডেন্ট সিলেক্ট থাকবে। বাকি আমরা করব ইকেওয়াইসির মাধ্যমে, অর্থাৎ আমাদের আধারের যে অ্যাড্রেস ডিটেল আছে বা আধারের ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আমরা প্যান কার্ডটি করবো, অর্থাৎ এখানে কিচ্ছু পরিবর্তন করা লাগবে না। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নম্বর, অর্থাৎ যার নামে প্যান কার্ড হচ্ছে তার আধার নম্বরটি আমরা এখানে টাইপ করব। তারপরে বাইরে ক্লিক করব, ক্লিক করার পরে আবার নতুন করে ভেরিফাই আধার নম্বরটি আপনারা পুনরায় এখানে দিয়ে দেবেন, ওকে করবেন। তারপরে এখানে নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার নম্বরটি অর্থাৎ আপনার আধার কার্ডে কী নাম আছে সেই নামটি আপনারা এখানে দিয়ে দেবেন। সম্পূর্ণ নামটি এখানে দেওয়ার পরে নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপে আমরা ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো, এখানে কিচ্ছু করা লাগবে না, ডকুমেন্টস ডিটেলস সম্পূর্ণ বাই আধারের মাধ্যমে হয়ে যাবে। জাস্ট এখান থেকে নেক্সটে আপনারা মেক পেমেন্টে ক্লিক করব। অবশ্যই কুপন আপনারা কিনে রাখবেন। পেমেন্ট করার পরে এখানে ওকে করব। ওকে করার পরে দেখতে পাচ্ছেন চেক আধারে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে এই আধার কার্ডের অনারে কোনো প্যান কার্ড করা আছে কিনা সেটা দেখাবে, অর্থাৎ এটা নতুন করা নেই। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন দেখাচ্ছে কিচ্ছু করা নেই, আমরা ওকে করব। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে চলে এসেছি, আমরা প্রথমে এখান থেকে স্টাডি কোড সিলেক্ট করব। এখানে ক্লিক করার সাথে সাথে লিস্ট খুলে যাবে, আপনারা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আপনারা অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নম্বর দেবেন। আমরা মোবাইল নম্বরটি টিক করে দিলাম, অর্থাৎ ক্লিক করলাম। ক্লিক করার পরে অবশ্যই এখানে আমি একটা ভ্যালিড মোবাইল নম্বর দেবো। আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনার ভ্যালিড মোবাইল নম্বর দেওয়ার, কারণ ইন ফিউচার যদি আপনার প্যান কার্ড কখনো হারিয়ে যায় আপনি এখানে বাই ওটিপি অর্থাৎ যে ফোন নম্বরটি দেবেন সেই নম্বরে ওটিপি আসবে, ওটিপিটি ভেরিফিকেশান করলে আপনি সেই প্যান কার্ডটি পুনরায় আবার রিপ্রিন্ট অর্থাৎ নতুন করে পেয়ে যাবেন। আর যদি ফোন নম্বর ভুল হয়ে যায় পরে কিন্তু ওটিপি ভেরিফিকেশান করতে পারবেন না আর প্যান কার্ড পাবেন না। তো তারপরে ফোন নম্বর দেওয়ার পরে এখানে অবশ্যই একটি ইমেল আইডি দেবো। ইমেল আইডি দিলে সঠিক ভ্যালিড ইমেল আইডি দেবো। ভ্যালিড ইমেল আইডি দিলে আপনি ই প্যানটি আপনার ইমেলে পেয়ে যাবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা একটু নিচে চলে আসবো। এখানে যদি আপনি সিঙ্গেল মাদার হয়ে থাকে আপনার বা প্যান কার্ডে মায়ের নাম প্রিন্ট করাতে চাইছেন সেক্ষেত্রে ইয়েস করবেন,
আর যদি বাবার নাম প্রিন্ট করাতে চান বা বাবার নাম হয়ে থাকে গার্জিয়ান নেম, তাহলে অবশ্যই আপনারা নোতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু বাবার নাম প্রিন্ট হবে সেক্ষেত্রে নোতে ক্লিক করলাম। তারপরে সেই বাবার বা যার নামে প্যান কার্ড হচ্ছে তার বাবার লাস্ট নেম আমরা এখানে টাইপ করে দেবো। লাস্ট নেম টাইপ করার পরে মিডল নেম টাইপ করব। যদি মিডল নেম না থাকে আপনারা মিডল নেমের জায়গায় ছেড়ে দেবেন। ফার্স্ট নেম এখানে যেটা আছে সেই ফার্স্ট নেমটি আপনারা এখানে টাইপ করে দেবেন। সম্পূর্ণ বাবার নাম টাইপ করার পরে আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আসার পরে এখানে কোথাও কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা যদি ফোন নম্বর লিঙ্ক থাকে আধার কার্ডের সঙ্গে তাহলে আপনারা ওটিপি সিলেক্ট করে নিতে পারেন। আর যারা বায়োমেট্রিক দিয়ে করতে চাইছেন, ফোন নম্বর লিঙ্ক নেই, তারা অবশ্যই বায়োমেট্রিক দিয়ে করতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বায়োমেট্রিক সিলেক্ট করে নেব। অর্থাৎ এই ভিডিওটি সম্পূর্ণ আজকে যারা পিএস এর পোর্টাল নিয়ে কাজ করেন তাদের খুব উপকৃত হবে এই ভিডিওটা। আমরা বায়োমেট্রিক সিলেক্ট করার পরে ওকে করব। বায়োমেট্রিক ডিভাইস ডিটেক্ট হয়ে যাবে। তারপরে পপআপটি আসবে, এখানে আমরা অবশ্যই ক্যাপচারের উপরে ক্লিক করব। ক্যাপচারে ক্লিক করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টে লাইট জ্বলবে। ফিঙ্গার দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট সাকসেস হয়ে যাবে। হওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনাদের এখান থেকে যে আধার ভেরিফিকেশন হয়ে যাবে। আধার ভেরিফিকেশন হয়ে গেলে আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সমস্ত অ্যাড্রেসটি এখানে প্রিফিল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত অ্যাড্রেস প্রিফিল হয়ে গেছে। নিচে চলে আসব। আসার পরে এখানে নো ইনকামটা সিলেক্ট করব। তারপরে ওকে করব। ওকে করার পরে আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে এও কোড দেখাবে, আপনারা ওকে করবেন এবং স্ক্রল ডাউন করে আমরা নিচে চলে আসব। তো দেখতে পাচ্ছেন আমরা সরাসরি নিচে চলে আসছি। তারপরে এখান থেকে আপনি হিমসেলফ বা হারসেলফ এটা আপনি সিলেক্ট করে নেবেন। ক্লিক করলে পেয়ে যাবেন। তারপরে এখানে ভেরিফাই নেমটি অটোমেটিক চলে আসবে। আপনারা এখান থেকে ভেরিফিকেশন প্লেসটি টাইপ করে দেবেন। ভেরিফিকেশন প্লেস টাইপ করার পরে নেক্সট স্টেপে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে, ডকুমেন্ট আপলোডের পেজ। এখানে কোনো ডকুমেন্ট আমাদের আপলোড করা লাগবে না। আমরা যেহেতু ইকেওয়াইসির মাধ্যমে করছি অর্থাৎ আমাদের আধার কার্ড এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো এখান থেকে সরাসরি আমরা নেক্সট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমাদের ই সিগনেচারের যে পেজ আছে সেই পেজটি আপনাদের এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন ই সিগনেচারের পেজ আমাদের ওপেন হয়ে গেছে। আমরা এখানে আধার নম্বরটি অর্থাৎ যার নামে প্যান কার্ড হচ্ছে তার আধার নম্বরটি আমরা এখানে দিয়ে দেবো। আধার নম্বরটি দেওয়ার পরে আপনাদের এখানে ডিভাইসে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি থাকবে সেটি অটোমেটিক এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করলাম, আমাদের যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে যে শো করলো। তারপরে আমরা ক্যাপচারে ক্লিক করব। ক্যাপচারে ক্লিক করলেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে লাইট জ্বলবে। ফিঙ্গার দেওয়ার পরে এখানে ক্যাপচার সাকসেস হয়ে যাবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো, এখানে ক্লিক করব, টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে সাবমিটে আমরা ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু সময় একটু ওয়েট করব। ওয়েট করলে দেখতে পারবেন আমরা যে প্যান কার্ডটি অ্যাপ্লিকেশন করলাম সেই প্যান কার্ড অ্যাপ্লিকেশনের ফর্ম 49 এর যে অ্যাকনোলেজমেন্ট আছে সেই অ্যাকনোলেজমেন্টটা আমাদের কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে প্রিন্ট আউট করে নেব। তো আপনারা যারা সাইবার ক্যাফে চালান তারা প্রিন্ট আউট করে একটা অংশ রেখে দেবেন আর একটা অংশ কাস্টমারকে দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড প্যান ফর্ম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্যান কার্ডের যে ফর্মটি আমরা ফিল করলাম তার পিডিএফটি এখানে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পিডিএফটি আমরা খুলে নিলাম। নিলে দেখতে পারবো এখানে আমাদের প্যান কার্ডের যে অ্যাপ্লিকেশন করেছি তার পিডিএফ ফর্ম এখানে ডাউনলোড হয়ে গেছে এবং প্যান কার্ডের যে ছবি আছে সেই ছবি চলে আসবে এবং প্যান কার্ডও ডাউনলোড হয়ে যাবে। টোটাল ফর্মটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং প্রিন্ট আউট করে নিলেই কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড করা লাগবে না। আমাদের প্যান কার্ডটি সাকসেসফুলভাবে অ্যাপ্লিকেশন করা হয়ে গেল। আপনি আগামী 24 ঘন্টার মধ্যে যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে ই প্যান পেয়ে যাবেন এবং 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে বাই পোস্টে কিন্তু আপনি আপনার প্যান কার্ডটি পেয়ে যাবেন। আর এই ফর্মটি অবশ্যই যারা সাইবার ক্যাফে রান করছেন বা চালাচ্ছেন তারা অবশ্যই অনেকগুলো ফর্ম যখন হয়ে যাবে একসঙ্গে পিএস ইউটিআইয়ের যে অ্যাড্রেস আছে অফিস অ্যাড্রেসে আপনারা কুরিয়ার করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি এই ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনার ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।